দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ দেবেন বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায়। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষা করছেন দলীয় প্রধানের দিক নির্দেশনার। বিশেষ করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো তিনি বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা সবার। এই জনসভায় বিভাগের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। বরিশাল থেকে ফরিদপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরিশাল এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা বরিশালে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, তারেক রহমানের সফর ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ মিলা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বরিশালে আসছেন। বরিশালের বেলস পার্ক ময়দানে তিনি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, সেই জনসভায় বক্তব্য রাখবেন। এটি শুধু বরিশাল জেলার নয়, বরিশাল বিভাগীয় জনসভা, নির্বাচনী জনসভা হবে। কারণ বরিশালের 6টি জেলার 21টি আসনের যে বিএনপি এবং বিএনপির জোটের যে প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদেরকেও কিন্তু তিনি এই জনসভা থেকে পরিচিত করিয়ে দেবেন নেতাকর্মীদের মাঝে, এবং আগামী নির্বাচনে তারা যে প্রতিদ্বন্দ্বী করছে সেই ভোটারদের সামনে পরিচিত করিয়ে দেবেন। বিএনপি এখানকার যারা নেতৃবৃন্দ, বিএনপির বিভাগীয় নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগরের যে নেতৃবৃন্দ, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বেলস পার্ক ময়দান কানায় কানায় পূর্ণ করার জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। বরিশাল জেলা নয়, শুধু বিভাগের 6টি জেলা উপজেলার থেকে বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু এই সমাবেশে যুক্ত করার জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। তাদের দাবি শুধু দলীয় নেতাকর্মী নয়, তারেক রহমান যেহেতু দীর্ঘ 20 বছর পর বাংলাদেশে এসেছেন এবং বরিশালে আসছেন, দীর্ঘ 20 বছর পর বরিশালে আসছেন, এই জন্য সাধারণ মানুষের ভিতরেও তাকে দেখার জন্য অনেক আগ্রহ রয়েছে, এবং তিনি যে পরিকল্পনার কথা বলছেন সেই পরিকল্পনা শোনার জন্য সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে। যার জন্য শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও কিন্তু অনেক কানায় কানায় পূর্ণ হবে। তারা দাবি করছে লক্ষাধিক মানুষ হবে এখানে। এখন দেখা যাক তারেক রহমান আসলে সেই মানুষ কতটা হয়। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বেলা 11টা 20-এ বরিশাল স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে তিনি বরিশালে আসবেন এবং তারপরেই সেখান থেকে এই নির্বাচনী জনসভায় যোগদান করবেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মিলা। জি রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের পর ফরিদপুরে জনসভা করবেন তারেক রহমান, সেখানের প্রস্তুতি সার্বিক বিষয়ে জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, বরিশালের মতো ফরিদপুরেও তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন যে নির্বাচনের আগে কখন তাদের দলীয় প্রধান বিএনপির চেয়ারম্যান ফরিদপুরে আসবেন। সেটি বারবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ তিনি ফরিদপুরে আসছেন, এবং বরিশাল থেকে আজ দুপুরে তিনি হেলিকপ্টার যোগে ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের মাঠে এসে নামবেন এবং তারপরে যোগ দিবেন ফরিদপুরের রাজেন্দ্র কলেজের যে বিশাল মাঠ, সেইখানে জনসভায়। ফরিদপুরের সাধারণত এই রাজেন্দ্র কলেজের মাঠে বড় বড় জনসভাগুলো ইতিপূর্বে রাজনৈতিক জনসভাগুলো হয়ে আসছে, এবং সেটিকেই তারা বেছে নিয়েছেন। এবং এই রাজেন্দ্র কলেজটি শহরের কেন্দ্রস্থলে হওয়ায় চারিদিক থেকে জনসমাগমের জন্য সুবিধা হবে। শুধু ফরিদপুর নয়, বৃহত্তর ফরিদপুর অর্থাৎ গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং ফরিদপুরের থেকে সমস্ত নেতাকর্মীরা তারা কিন্তু যোগ দেবেন, এবং এই অঞ্চলের বৃহত্তর ফরিদপুরের সকল আসনের এমপি প্রার্থী যারা রয়েছেন ধানের শীষ প্রতীকের, তাদেরকে তারেক রহমান এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আগমনের পথগুলোতে নিরাপত্তা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন করা হয়েছে, এবং নির্বাচনী আচরণবিধি মাথায় রেখে বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাদের এই ব্যবস্থা নিয়েছেন, এবং ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা যেটি আমরা ফরিদপুরে দেখতে পাচ্ছি তাদের দলের পক্ষ থেকে, এবং ফরিদপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা এই শহরে যাতে নির্বিঘ্নে তারা জনসভা করতে পারেন এই বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সাথে আমরা দেখছি যে সকাল এখনো জনসভার অনেক বাকি, তবুও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এখানে যে প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, এবং মানুষজন ইতিমধ্যেই রাজেন্দ্র কলেজের মাঠে কিন্তু আসতে শুরু করেছেন। এবং ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা সেগুলো তারা তারেক রহমানের মুখ থেকে তাদের কিছু দাবি তারা পূর্ণ করার আশ্বাস দেবেন, সেমনটি প্রত্যাশা নিয়ে কিন্তু ফরিদপুরের বিএনপি নেতাকর্মী তারা অধীর আগ্রহে কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষায় রয়েছেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে।